দর্শক আমার সাথে এখন যিনি উপস্থিত আছেন তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন শিল্পী জাহিদ অন্তু। আমরা একটু তার সাথে কথা বলবো আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে তিনি কোন দলে খেলছেন এবং বোলার নাকি ব্যাটিং করবেন, কোন দলে খেলছেন, কার দলে খেলছেন? আমি প্রবীর রয় চৌধুরী ভাই এবং সালাহ খানম নাদিয়াপুর টিমে। সো আমাদের টিমের নামটা খুব সম্ভবত কিছু একটা নাইটস, আমার এখনও রিমেম্বার মনে নেই আসলে। আমি একটু আগে এসেছি আর সবাই একটা সেশন করেছে। আজকে তো আমাদের ট্রফি উন্মোচন হলো, দেখা যাক এখন কি হয়। আপনি বোলার নাকি ব্যাটিং? ব্যাটিং। ব্যাটিং। ব্যাটিং আমি বেসিক্যালি খুব যে ভালো খেলি ব্যাপারটা এমন না। ছোটোবেলায় অনেক বেশি খেলতাম, মানে কলেজ লাইফ পর্যন্ত অনেকদিন খেলেছি। এরপরে তো আর ওই যে গানের দিকে আসার পর থেকে খেলাধুলা কম হয়েছে, বাট একটা যখন সুযোগ এলো ভাবলাম যে আসলে এখন খেলা উচিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদি খেলার প্রসঙ্গ আসে তাহলে বাংলাদেশে ক্রিকেটের মধ্যে কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি আপনি পছন্দ করেন? পছন্দ বলতে আমি না সাকিব ভাইয়ের খেলা দেখার জন্য বসতাম, আর খেলা দেখতেই বসতাম সাকিব ভাইয়ের জন্য। আর তেমন এখন আমাদের বগুড়ার দুই একজন ছেলে ভালো করছে, যেটা বেশ ভালো লাগে। ওদের খেলা ওরা ভালো করলে অনেক প্রাউড ফিল হয়। আর এরপরে যদি বলি লিটন দাসের খেলা ভালো লাগে। আপনার সময় কেমন যাচ্ছে? আপনি গানের পাশাপাশি নাটক করছেন, ছবিতেও গান করার ইচ্ছা আছে কিনা এই বিষয়ে একটু বলবেন? আচ্ছা, ছবিতে ইনশাল্লাহ গান তো হবে মনে হয় খুব সম্ভবত দ্রুতই, দোয়া রাখবেন। ভালোভাবেই শুরু হবে ব্যাকআপ প্লেব্যাক যেটা। আর নাটকের গান বেসিক্যালি নাটকের গানে যে কিছুদিন আগেও একটা করলাম। আর 8 তারিখে আমরা সিলেট যাচ্ছি আমাদের 3টা গান নিয়ে। আমি শেখ সাদি ভাই আর মডেলদের নাম এখনও জানি না, বাট আমাদের প্রোডাকশন যাচ্ছে 3টা গান নিয়ে। সো ওগুলো নতুন গানই হচ্ছে। আজকে এই যে খেলা যে শুরু হলো, এই খেলা নিয়ে কোনো গান তৈরি করেছেন কিনা বা করবেন কিনা? না না, আমি বেসিক্যালি এটা নিয়ে এত এক্সাইটেড না। আমি জাস্ট আসছি, আমার মানে আমরা তো একটা কি বলবো ফ্যামিলির মতো। সালাহ খানম নাদিয়াপুর আমরা একটা ফ্যামিলির মতো। তো সবাই এসেছে, ওরাও মেয়েরাও খেলছে আবার। তো আমরা একসাথেই জাস্ট মুভ করছি সবাই একসাথে। এই প্রথমবার কিনা এটা একটু জানাবেন। ও এখানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার। কেমন লাগছে সব মিলে? এনভায়রনমেন্ট ইজ রিয়েলি গুড অ্যান্ড এতগুলো মানুষের সাথে পরিচয়, এই সব পরিচিত মুখ। অ্যান্ড ভালো লাগছে এসে যে সবার সাথে পরিচিত হতে পারছি, সবাই চেনে, এই ব্যাপারটা ভালো লাগছে। ফোকাসড বেসিক্যালি আমার এখন আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, যেগুলো আই হোপ যে মানুষের জন্য খুবই বেনিফিশিয়াল হবে এবং মানুষের জন্য ভালো হবে। আমি মানুষের জন্য কাজ করছি এখন। আমি ওইটাতেই বেশি একটু ফোকাসড এখন বলতে গেলে। আর গান তো হচ্ছে, আমি তো গান থামাতে পারবো না কখনো।